খুব ভালো ধারণা। কিন্তু সেই ছেলেটার মুখ থেকে সরাসরি আমি শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করি নাই। যে তুমি কি আমাকে লাগাতে দিবা? এই জাস্ট এটা শুনে গেলে চলবে না, বিষয়টার ভিতরে প্রবেশ করতে হবে। মেধাবীরা আসলে কেন লাগাতে চায় আর কি লাগাতে চায় সব জানতে পারবেন এই ভিডিওতে। তাছাড়া অডিও কলের পাশাপাশি একটা ভিডিও প্রকাশ পেয়েছে তাদের, সবকিছুই দেখানো হবে আজকের এই ভিডিওতে। এ নিয়ে মুখও খুলেছে তাজনুবা এবং তুষার, কি বলছে তারা তাও জানতে পারবেন এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তুমি কি আমাকে লাগাতে দিবা? এই অডিও কলটা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে ভাইরাল হয়, অনেকের মাথাও নষ্ট হয়ে যাচ্ছে এসব কথা শুনে। কেউ কেউ তো এমনও বলে যাচ্ছে মেধাবীরা আসলে চাচ্ছেটা কি। তাদের এসব কর্মকাণ্ড নিয়ে অনেকের মধ্যে দ্বিধাও রয়েছে। অনেকে বলে যাচ্ছে এটা এডিট করা, তবে এটা কোনো এডিটেড অডিও না, এটা 100% সত্যি। তবে অডিওতে যে মেয়ের কথা শোনা যাচ্ছে তিনি তাজনুবা না। তা নিয়ে তাজনুবা তার ফেসবুকে একটি পোস্টও করেছেন। আপনাদের সুবিধার্থে আমি পোস্টটি পড়ে শোনাচ্ছি। তিনি লিখেন, শুধু এতটুকুই বলি, যার অডিও আমার সাথে বলে ফটোকার্ড ভিডিও কন্টেন্ট বানিয়ে বলে ফেলছে, আমি বা আমরা খুব সহজে তার নাম প্রকাশ করে আমার বিরুদ্ধে হওয়া এই জঘন্য মিথ্যাচারের প্রতিবাদ করতে পারি। আমরা তার নাম পাল্টা প্রকাশ করা থেকে বিরত থাকছি। রাজনীতিতে আসার পর দ্বিতীয়বারের মতো খুব পরিকল্পনা মাফিক এই ভয়াবহ সাইবার আক্রমণ চালানো হচ্ছে আমাকে ঘিরে। আমি শুধু বুঝি আমার কথা বা লেখা গুরুত্বপূর্ণ না হলেও এত মানুষ আমাকে নিচে নামানোর এত আপ্রাণ চেষ্টা করতো না। এসবের উত্তর সময় অবশ্যই দেবে, আল্লাহ ভরসা। এদিকে এনসিপি থেকে তুষারকে নোটিশ পাঠানো হয়েছে। তিনি এক পোস্টের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করারও চেষ্টা করেছেন। মঙ্গলবার 17 জুন দুপুরে নিজের ফেসবুক পোস্টে সারোয়ার তুষার এই বিষয়ে মন্তব্য তুলে ধরেন। আমাকে যারা খেয়াল করেন, আমার ওপর ভরসা করেন, প্রত্যাশা রাখেন, আমি ভুল ত্রুটির ঊর্ধ্বে না। মানুষ হিসেবে আমারও ডেভেলপ করার স্কোপ আছে। যদি কোনো ভুল করি অবশ্যই আপনারা আমাকে তা জানাবেন। আমি শুধরে নিতে প্রস্তুত আছি, কিন্তু আমি কোনো অপরাধ করিনি। এই ধরনের সোশ্যাল মিডিয়া ট্রায়াল এবং ব্লাশিং আমি ডিজার্ভ করি না, কোনো মানুষই করেন না। এটা অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমার দলের কেন্দ্রীয় একজন যুগ্ম আহ্বায়ক নারী সহকর্মীকে যেভাবে অপমান করা হচ্ছে, তার সঙ্গে আমার ছবি জুড়ে দিয়ে জঘন্য কুৎসিত কথাবার্তা লেখা হচ্ছে, তা আসলে মেনে নেওয়া যায় না। যারা এই কাজগুলো করে বেড়াচ্ছেন দয়া করে করবেন না। রাজনৈতিক বিরোধিতা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে রাখার আহ্বান জানাই। আমার দলের নারীরা অনেক সময় এইসব বিষয়ের শিকার হয়েছেন। এখন আমার সাথে জড়িয়ে এই নোংরামিটা একদমই করবেন না। তারা সম্মানিত নারী, রাজনীতির বাইরেও তাদের ব্যক্তিগত জীবন রয়েছে, তাদের জীবনটাকে বিষিয়ে তুলবেন না। আমার চরিত্র হরণ করতে গিয়ে তাদের মর্যাদা ক্ষুণ্ণ করবেন না, এটা আমার অনুরোধ। তারা কোনো দোষ করেননি। দুই ব্যক্তির ব্যক্তিগত কথোপকথন বিনা অনুমতিতে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া জঘন্য কাজ। আমি ভুলের ঊর্ধ্বে না, কিন্তু আমার 3 মাস আগের ব্যক্তিগত কথোপকথন কাটছাট করে পরিপ্রেক্ষিতভাবে অনলাইনে ছেড়ে দিয়ে আমাকে অপদস্থ করার কোনো গৌরব নাই। এর আগেও আমার বিশ্ববিদ্যালয়ের জীবনের ডিপার্টমেন্টের কালচারাল প্রোগ্রামের অভিনয়ের ছবিকে বিকৃত আমার বিরুদ্ধে ক্যাম্পেইন চালানো হয়েছিল। পরিশেষে সোশ্যাল মিডিয়া ট্রায়ালের অভিজ্ঞতা বিবর্ষ, কারণ সোশ্যাল মিডিয়া ট্রায়াল কিছু শুনতে চায় না, তার কাছে আগে থেকেই সিদ্ধান্ত থাকে। আমার শুভাকাঙ্ক্ষী এবং বন্ধু মিত্ররা আমার উপর ভরসা করেন। আমার প্রতি তাদের প্রত্যাশা অনেক। আমার কোনো সাময়িক বিচ্যুতির কারণে তারা বিব্রত হয়ে থাকলে তাদের প্রতি আমি দুঃখ প্রকাশ করছি। আমি জানি আমার জড়ানোর মাত্রা কতটুকু এবং আমি কতটুকু করতে পারি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওটা নিয়ে নৈতিক স্থলনের অভিযোগের বিষয়ে দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আগামী 5 দিনের মধ্যে তাকে অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। পাশাপাশি বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত সারোয়ার তুষারকে এনসিপির সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে। তো এই বিষয় নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টেক কেয়ার।